বাংলাদেশের নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে পর্যবেক্ষক দলের মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষতার নতুন মানদণ্ড তৈরি করেছে। এদিকে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক সব দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা বলেন। ডিসেম্বরের শেষাংশ থেকে শুরু করে স্বল্প ও দীর্ঘমেয়াদে নির্বাচন পর্যবেক্ষণে আসে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। মিশনের 200 সদস্য সারা দেশে ভোটের আগে এবং ভোটের দিন পর্যবেক্ষণে ছিলেন। চূড়ান্ত প্রতিবেদন দেবার আগে শনিবার সংবাদ সম্মেলনে প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরে মিশন। বাংলাদেশের এই নির্বাচনকে আন্তর্জাতিক মানের, গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক বলে আখ্যা দিয়েছে পর্যবেক্ষক দল। 2008 সালের পর এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে ও স্বচ্ছতার সাথে কাজ করেছে, সকল পক্ষকে সাথে নিয়ে। তবে নির্বাচন প্রতিযোগিতামূলক হলেও স্থানীয়ভাবে সহিংসতার ঘটনা ঘটেছে বলেও পর্যবেক্ষণে তুলে ধরা হয়। আর ধর্মীয় সংখ্যালঘুরা কতটা ভোট দিতে পেরেছে সেই তথ্য আপাতত নেই তাদের কাছে, প্রশ্নের উত্তরে জানান ইভার্স ইজাবস। স্থানীয়ভাবে রাজনৈতিক সহিংসতা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণাও চলেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এদিকে আলাদা প্রেস ব্রিফিংয়ে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের প্রধান নানা আফুফো আড্ডো ভবিষ্যতে সব দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা সুপারিশ করেন। I believe that the assessment that we have made that this was a good process. নতুন সরকারের কাছে আমরা যে সুপারিশ গুরুত্বের সাথে করেছি তা তারা রাখবে বলে আমাদের আশা। বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনে সব দলকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছি। আমাদের বিশ্বাস এটা গণতন্ত্রকে শক্তিশালী করবে। ইউ পর্যবেক্ষক দল আগামী মার্চের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে থেকে নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।